ঈশানীকে ফিরিয়ে এনে সুস্থ করে মৌলিকে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে এদিকে ঈশানী আর অনিরুদ্রকে মাটি চাপা দিবে, তার জন্য সমস্ত রেডি করতে থাকে মৌলি আর বিক্রম দেব আর মৌলির ঠাম্মি। তারপর দেখা যাবে এদিকে অনিরুদ্র খুব কষ্ট হচ্ছে, অনিরুদ্র চিৎকার করছে। আর তখনই এদিকে ওরা ভয় পেয়ে যায় যে অনিরুদ্র তো জ্ঞান ফিরে এসেছে, আর কেমন ওষুধ তোমরা দিয়েছো? হ্যাঁ, এদিকে ওদেরকে তাড়াতাড়ি করে গর্ত করতে বলে। অন্যদিকে দেখা যায় বাণী খুঁজতে থাকে সবাইকে, বাণী চিৎকার করে ডাকতে থাকে মা বলে। আর এদিকে বিক্রম দেব বলছে তোমরা তাড়াতাড়ি কেন করছো না? তখন বলে অনেকটা গর্ত করতে হয়েছে আর আমরা না হাঁপিয়ে গিয়েছি। এরপর দেখা যাবে এদিকে মৌলি বলছে যে আমাদেরকে এইগুলো করে এখান থেকে এক্ষুনি যেতে হবে। আমি জানি যে ওই বাণী ঠিক এখানে পৌঁছে যাবে, এখানে চলে আসবে, আর বাণীকে আমরা খুব সুন্দর করে ফাঁসিয়ে দেব। এরপর দেখা যায় সেই লোকটা বলছে গর্ত করা হয়ে গিয়েছে, এবার আপনারা হাত লাগান তো, হাত লাগান। আর তখনই দেখা যায় ঠাম্মি বলতে থাকে কি বলছো কি, আমরা আমরা মানে নিচে নামাবো? এত বড় সাহস তোমার? আর তখন বিক্রম দেব বলছে আরে এই সময় কি তর্ক করার সময় নাকি, বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ধরুন। আর তখনই ধরতে বললে এরপর সবাই মিলে দেখা যায় হাতে হাত লাগায়। হাতে হাত লাগিয়ে প্রথমত অনিরুদ্রর বডিটা কফিনটাই নামায়। আর তখন অনিরুদ্র বলছে আমার কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। এমন কষ্ট হচ্ছে কেন? এই বলে চিৎকার করছে। তারপর দেখা যাবে এদিকে বিক্রম দেব বলছে আমাদের কাজ প্রায় শেষ, এখনো পর্যন্ত কিন্তু শেষ হতেও হয়নি। অন্যদিকে যেখানে কিনা শ্মশান, সেইখানে যায় আর বাণী গিয়ে ওদেরকে খুঁজতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে এখানে কেউ এসেছিল কিনা। তখনই একটা লোক বলতে থাকে হ্যাঁ এসেছিল তো, একটা কচি করে মেয়ে, একটা বয়স্ক মহিলা এসেছিল, গা ভর্তি গহনা, আর একজনকে তো নিয়ে এসেছিল। তো তাদের না বডিটা শর্টকাট করতে দেয়নি, তার মানে শেষ কাজটা করতে দেয়নি। আর তখনই কথা বলে অবাক হয়ে যায় আর বলতে থাকে অদ্ভুত মহিলা। এই বলে সেখান থেকে দেখা যায় বাণী চলে আসে। এইদিকে তাড়াহুড়ো করে দেখা যায় যে বডিটা নামায়। আর তখনই খুশি হয়ে যায় ঠাম্মি। ঠাম্মি খুশি হয়ে বলতে থাকে এবার আমাদের কাজ শেষ। আর এদিকে ঈশানী শুয়ে আছে আর ঈশানী বলছে কেউ আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। আর মা বলে মনে হচ্ছে কেউ ডাকলো, মা তো একমাত্র আমার বাণী বলে। আর এদিকে দেখা যায় কি করবে বাণী কিছু বুঝে উঠতে পারে না, খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে একটা মন্দির দেখতে পায় আর বলে মা তুমি আমাকে দিশা দিশা দাও, আমি কি করব? আর তখনই দেখতে পায় যে মাদুলি বেঁধে দিয়েছিল ঈশানের হাতে, সেটাই। আর তখন বলে এটা তুমি মায়ের হাতে বেঁধে দিয়েছিলাম, তার মানে তুমি কি ইঙ্গিত দিতে চাইছো? এই বলে দেখা যাবে যে খুঁজতে থাকে। আর তখন একটু পরেই দেখতে পায় যে ঈশানীর সানগ্লাস, এটা দেখে বলতে থাকে এটা তো মায়ের সানগ্লাস, তার মানে মা এখানেই আশেপাশে আছে। এই বলে চিৎকার করতে থাকে আর খুঁজতে থাকে। অন্যদিকে অনিরুদ্র বলে আমাকে যে করে হোক এখান থেকে বের হতে হবে, আমার কষ্ট হচ্ছে, আমাকে বানের জন্য হলেও, প্রিন্সেসের জন্য হলেও বের হতে হবে। এই বলে দেখা যায় কফিনটাকে খুব জোরে জোরে ঘোষাতে থাকে। হঠাৎ করেই দেখা যায় যে হাতটা বের করে বাইরে। আর তখনই দেখা যায় দেখি বাণী সেই জায়গায় পৌঁছে যায় আর বলতে থাকে এখানে মনে হচ্ছে যে এখানেই মাকে পুঁতে দিয়েছে, তার মানে ওরা পুঁতে দিয়েছে। এই বলে সেই একটা কোদাল নিয়ে গর্ত খুঁড়তে থাকে। আর তখনই দেখতে পায় হাত দেখা যাচ্ছে। এরপর অনিরুদ্র বেরিয়ে আসে, অনিরুদ্রকে দেখে চমকে যায় পানি। পানি বলে মিস্টার চ্যাটার্জি। এই বলে দেখা যায় বাণী দৌড়ে অনিরুদ্রের কাছে আসে, অনিরুদ্রকে টানতে টানতে গর্ত থেকে বের করে। আর তখন বলে বাণী তুমি ঠিক আছো তো? ঠিক আছো বাণী তুমি? তখন বলে আমি ঠিক আছি। মিস্টার চ্যাটার্জি আপনার কি অবস্থা, আপনি ঠিক আছেন তো? এই বলে দেখা যায় বাণী অনিরুদ্রকে অনেক কষ্ট খুঁজে পেয়েছে, তার জন্য জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনিরুদ্র বাণীকে জড়িয়ে ধরে আর তখন বলে তুমি ঠিক আছো? এরপর বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু মা, মা কোথায়? আর এখানে মনে হচ্ছে পুঁতে দিয়েছে। তখন বলে হ্যাঁ ঠিক বলেছো তুমি। সমস্ত ঘটনা অনিরুদ্রকে খুলে বলে। অনিরুদ্র বলে এক্ষুনি খুলতে হবে, মাটিটা গর্ত করতে হবে, তুমি সরো বাণী, আমি দেখছি। এই বলে দেখা যায় যে অনিরুদ্র নিজেই গর্ত খুঁড়তে থাকে। আর তখন বলতে থাকে ওরা আমাকেও পুঁতে দিয়েছিল ওইখানে। এই বলে ঈশানীকে বের করে।
ঈশানীর কফিনেটটা দেখে বলতে থাকে এই তো এই কফিনের মধ্যেই মাসিমুনি আছে। এই বলে দেখা যায় ওটা অনেক কষ্ট করে কফিনটা উপরে উঠায়, আর কফিনটা খুলতেই দেখতে পায় ঈশানীকে দেখে চমকে যায় আর বলে মা, মা তুমি ঠিক আছো তো? এই বলে চিৎকার করতে থাকে আর বলে মা তোমার কিছু হতে দেব না আমি, তুমি বাঁচবে, বাঁচবে তুমি, এই বলে চিৎকার করছে। ঠিক তখন এদিকে দেখা যায় মৌলি বিক্রম ইচ্ছে করেই দেখা যাবে পুলিশ নিয়ে চলে আসে আর বলে দেখতে পাচ্ছেন তো, এই যে এই যে সে। আর এখানে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। তখন তো বিক্রম দেব চমকে যায়। বিক্রম দেব বলতে থাকে যে তার মানে এই বাণীর সমস্ত কিছু প্ল্যান। এই বলে তখন অনিরুদ্র বলে তার আগে আপনি বলুন, আপনি কেন সমস্ত কিছুর মাস্টারমাইন্ড তো আপনি। আর মৌলি তুমি হঠাৎ করে ওনাকে কোথা থেকে পেলে? তখন বলে আমি না এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারছি না, আমি তাই হেল্প চাচ্ছিলাম, আমি তাই ওনার কাছে হেল্প চেয়েছি। তখন বলে তুমি বাড়ির মানুষের কাছে, দাদুর কাছে, এরপর দেখা যায় তুমি ওদের কাছে হেল্প না চেয়ে তুমি কেন এই লোকটার কাছে হেল্প চাইলে? তখন বলে আর কি করতাম, সামনে তো ওনাকেই পেয়েছি। আর তখন বিক্রম দেব অভিনয় করে বলছে আরে মনুষ্যত্ব বলতে তো কিছু আছে, আমাকে বলেছে আমি থাকতে পারিনি তাই এসেছি, এই সমস্ত নানান কথা বলছে। দিকে পুলিশ অফিসার বলছে আপনার কিন্তু অনেক শাস্তি হবে মানে বাণীকে। আর তখন বাণী বলে যাই খুশি তাই হয়ে যাক না কেন, কিন্তু আমার মাকে বাঁচান, আমার মা বেঁচে আছে। পুলিশ অফিসার বলছে এই সমস্ত আজে বাজে কথা বলে সময় নষ্ট করবেন না, বুঝতে পারলেন তো? ওনাকে তো হসপিটালেই ডেথ সার্টিফিকেট দিয়েছে, তাহলে উনি বেঁচে আছেন কি করে, হ্যাঁ? আর তখন বলেন আমি বলছি সমস্ত কিছু চক্রান্ত ওরাই করেছে। মৌলিয়া তখন ইচ্ছে করে বলছে না মা বেঁচে নেই। আর তোমরা কি মানে কি চাল খাটাচ্ছ বলো তো, তোমরা কেন এই কথা বলছো? আর তখন বলে আমরা জানি বেঁচে আছে, এরপর একটু পালসটা চেক করুন প্লিজ। তখনই মহিলা কনস্টেবল দেখা যায় পালস চেক করে দেখতে পায় যে পালস পালস চলছে। আর তখনই বলছে স্যার পালস তো চলছে। তখনই কথা শুনে বাণী সহ সবাই খুশি হয়ে যায় আর বলে এবার বিশ্বাস করলেন তো, আমার যা শাস্তি দেওয়া আমাকে শাস্তি দেবেন, আমি মাথা পেতে শাস্তি নেব, তো তার আগে আমার মাকে হসপিটালে নিয়ে যান, ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আর তখন এই সমস্ত কথা শুনে এদিকে ভয় পেতে থাকে ঠাম্মি। তারপরে দেখা যাবে বলতে থাকে ঠাম্মি যে না না, মৃত মানুষ আবার কি করে জীবিত হয়, উনি মরে গিয়েছে। হঠাৎ করে আমি অনেক কথাই বলছে। তখন বাণী রেগে যায় আর বলে আমি জানি আমার মায়ের কিছু হয়নি, আমার মা বেঁচে আছে। দেখি বিক্রমও বলছে একটা মৃত মানুষকে মানে বেঁচে আছে ঘোষণা করছে নিজেরা বাঁচানোর জন্য নিজেদেরকে, তাই না? আর তখনই দেখা যায় যে সেই পুলিশ অফিসার বলতে থাকে যে এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। আর তখনই অ্যাম্বুলেন্সকে ফোন করলেই সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসে আর ও ঈশানীকে হসপিটালে নিয়ে চলে যায়। এদিকে মৌলি কি করবে কিছু বুঝে উঠতে পারে না। মৌলি তো মনে মনে ভয় পাচ্ছে যদি ধরা পড়ে যায় এবার তাহলে কি হবে, কি হবে তার, জেল নাকি ফাঁসি, এই জন্যই খুব ভয় হচ্ছে। আর তখন এদিকে দেখা যাবে বাণী বলছে সমস্ত কিছুর পিছনে আপনারাই আছেন, সেটা আমি খুব ভালো করেই জানি। অনিরুদ্র বলছে যে বাণী তুমি চিন্তা করো না, তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই, আর আমি এর পিছনে যে কারা কারা আছে তাদেরকেও খুঁজে বের করবো, তুমি চিন্তা করো না। তখন এই বলে সান্ত্বনা দিলে চুপ করে থাকে। অন্যদিকে হসপিটালে নিয়ে আসলে ঈশানীকে ডক্টর দেখতে থাকে। ডক্টর বলছে পালস রেটটাও তো কমে যাচ্ছে, আর এদিকে প্রেশারটাও কি করব, এই বলে চিন্তা করে যায়। অন্যদিকে তানিয়া প্রার্থনা করতে থাকে, তখন সাথী সান্ত্বনা দিতে থাকে। এদিকে তখন দেখা যাবে যে পিনাকিও টেনশন করছে আর বলে আমি জানি ঈশানী আমাকে ছেড়ে যেতে পারে না, ঈশানী এ ধরনের মেয়ে নয়, ও অনেক মানে শক্তিশালী একটা মেয়ে, আর ও এভাবে চলে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না, আমার প্রথম বিশ্বাস হয়নি, কিন্তু কি করব, ডেথ সার্টিফিকেট দিয়ে দিল তো তার জন্যই ঈশানী আমাকে ছেড়ে রেখে চলে যেতে পারে না। অন্যদিকে দেখা যাবে এদিকে মৌলি তো ভয় পেয়ে যায়, মৌলি কি করবে বুঝতে পারে না। তখন ঠাম্মি একটা বুদ্ধি দেয় যে ঈশানীকে এবার কেস করে দিবে। তখন বলে কি বলছো কি তুমি? এরপর বলে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র রাস্তা, নাহলে কি করব, তুমি তো এ থেকে বড় ফাঁসান ফেসে যাবে এরপর যদি সমস্তটা জানাজানি হয়ে যায়, আর তার থেকে এই কাজটা করা ভালো নয়। আর তখনই এই ভেবে বলতে থাকে যে আর কোনো কথা নয়, যা বলছি সেটাই শোনো, বুঝতে পারলে তো, নিজেদেরকে বাঁচানোর জন্য এটাই একমাত্র রাস্তা। মৌলি তখন ঠাম্মির কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছো ঠাম্মি, এটা কি আমাদের করা ঠিক হবে? আর তখন বলে অবশ্যই ঠিক হবে, আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। এই বলে দেখা যায় ঠাম্মি রাগাতে থাকে, মানে রাখতে থাকে মৌলির সাথে। এদিকে তখন দেখা যায় অনিরুদ্ধ সেই ইঞ্জেকশনটা নিয়ে চলে আসে, আর তখন ইঞ্জেকশন নিয়ে এসে বলতে থাকে ডাক্তারবাবু আমি সেই ইঞ্জেকশনটা নিয়ে এসেছি, এবার এটা মাসিমণিকে দিয়ে দিন তাহলে ভালো হয়ে যাবে। তখনই বলে আচ্ছা ঠিক আছে, এই বলে একজন
দেখা যায় ডক্টরকে ফোন করে সেটা জিজ্ঞেস করে নেয় যে ইঞ্জেকশনটা নিয়ে এসেছি, নিয়ে আসা হয়েছে, এবার কি ইঞ্জেকশনটা? তখন বলে হ্যাঁ, ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি ওনার শরীরে পুচ করে দিন। তখন বলে এক্ষুনি আমাদেরকে ইঞ্জেকশনটা দিতে হবে। এই বলে ইঞ্জেকশনটা স্যালাইনের সাথে দিয়ে দেয়। আর তারপরে দেখা যাবে রেসপন্স করতে থাকে ঈশানী। তার পালস রেটও বেড়ে যায়, সমস্ত কিছুই নর্মাল থাকে। তখন এটা দেখে ডক্টর খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাণী প্রার্থনা করতে থাকে। তখনই একজন পুলিশ অফিসার এসে বলতে থাকে যে হসপিটাল থেকে ফোন এসেছিল। তখন বাণী বলে কি বলেছে? এরপর বলছে যে ঈশানী রয় নাকি এখন অনেকটাই ভালো আছে। তখন এই কথা শুনে বাণী খুশি হয়ে যায় আর বলে, মা, রক্ষাদারিণী মা, তুমি আমার কথা শুনেছো। অন্যদিকে ঈশানীর চোখটা খুলে আস্তে আস্তে ঘুরে।